রিসাইক্লিং কমপ্লেক্স নির্মাণ করে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার কথা ভাবছে উত্তর সিটি কর্পোরেশন। এর জন্য মহাপরিকল্পনা তৈরির কাজ করছে জাইকা। তবে বিশাল এই সিটির বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনার জন্য বায়োগ্যাস প্ল্যান্ট করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জাহিদুজ্জামানের রিপোর্টে। ঢাকা শহরে সেকেলে পদ্ধতিতে সব বর্জ্য একসঙ্গে সংগ্রহ করায় রিসাইকেল করা বা পরিমাণে কমিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। এজন্য সিটি কর্পোরেশনকে বাসাবাড়ি বা উৎস থেকে আলাদা করে বর্জ্য সংগ্রহ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সংগ্রহ করা বর্জ্যের বেশিরভাগই পচনশীল, যা দিয়ে সহজেই বায়োগ্যাস তৈরি করা সম্ভব। বায়োগ্যাস প্রোডাকশনের মাধ্যমে আমাদের বাংলাদেশ ওয়েস্টটাকে ম্যানেজ করতে হবে। কারণ কি, পৃথিবীর ডেভেলপড কান্ট্রিগুলো ইনসিনারেশন পদ্ধতিতে আসলে ওয়েস্ট ম্যানেজ করে। আমাদের যে ওয়েস্টের যে কোয়ালিটি, এই কোয়ালিটিতে কোনো অবস্থাতেই আপনার ইনসিনারেশন সাস্টেনেবল না, কারণ এর ক্যালোরিফিক ভ্যালু যেটা হওয়ার কথা তার সেটা অনেক নিচে আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভাবছে ইকো টাউনের আদলে একটি ওয়েস্ট রিসাইক্লিং কমপ্লেক্স তৈরির কথা। ওয়েস্ট রিসাইক্লিং কমপ্লেক্সটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ওয়েস্টের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো থাকবে, এবং একটা প্ল্যান্টের র মেটেরিয়াল হবে, ফিনিশ প্রোডাক্ট হবে, আর একটা প্ল্যান্টের র মেটেরিয়াল। এভাবে রিসাইক্লিং এবং ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ওয়েস্ট ভলিউমটা রিডাকশন করতে পারব। সেখানেও আমরা এটাকে সেগ্রিগেশন করে তারপরে যে বিভিন্ন ফ্যাসিলিটিস যেগুলো আছে সেখানে আমরা ওটা ডেলিভারি দিতে পারবো। 2032 সালে ঢাকা শহরে 20 লাখ টন বর্জ্য তৈরি হবে, যা মোকাবেলার জন্য এখনই শক্তিশালী ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলাও দরকার। বর্তমান যে ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন যেটা আছে এটা অত্যন্ত দুর্বল। তো ওয়ার্ড বেসড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে কনসেপ্ট যেটা আছে সেটাকে স্ট্রং করতে হবে। এখানে ওয়ার্ড বেসড ওয়েস্ট ম্যানেজমেন্টটাও খুব দুর্বল। 2032 সালের বিষয়টা মাথায় রেখে আমরা যদি এখন থেকে ডেভেলপমেন্টটা না করি, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট না করি, তাহলে ওই সময় যে সিরিয়াস চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক উপায় ঠিক করে এখনই কাজ শুরু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।